রাশিয়া জানিয়েছে তারা পারমাণবিক শক্তিচালিত স্বয়ংক্রিয় সুপার টর্পেডো পোসেইডনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ খবর জানান এবং এটিকে দুর্দান্ত এক সাফল্য হিসেবে অভিহিত করেন। পুতিন জানান পরীক্ষাটি মঙ্গলবার পরিচালিত হয়েছে। পরীক্ষার সময় শুধু বাহক সাবমেরিন থেকে টর্পেডো উৎক্ষেপণই সফল হয়নি, বরং তার পারমাণবিক শক্তিসম্পন্ন ইউনিটও সক্রিয় করা সম্ভব হয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এটি কার্যকর ছিল। তিনি বলেন, পৃথিবীতে তাদের এই ধরনের অস্ত্রের সমতুল্য আর কোনো অস্ত্র নেই এবং পোসেইডনের শক্তি শত শত সমুদ্র দূরত্বে ব্যাপক ধ্বংস ক্ষমতা রাখতে পারে। এমনকি সার্বিকভাবে এটিকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী হিসেবে বর্ণনা করেছেন। সামরিক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী শক্তিশালী এমন এক টর্পেডোর আঘাতে ব্যাপক তেজস্ক্রিয় সামুদ্রিক জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে, যা উপকূলীয় অঞ্চলগুলোর ব্যাপক ধ্বংস ঘটাতে সক্ষম হবে। রুশ নেতৃত্বের এই প্রদর্শনকে কিছু পর্যবেক্ষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কঠোর অবস্থানের জবাব হিসেবে মূল্যায়ন করেছেন। এর আগে রাশিয়া 21 এবং 22 অক্টোবর ক্রুজ মিসাইল বুড়াভেস্টনিক উন্মোচন এবং কৌশলগত পারমাণবিক মহড়ার আয়োজন করেছিল, যা দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনের ধারাবাহিকতার অংশ বলে বিবেচিত হচ্ছে। পুতিন জানিয়েছেন দেশটি এখন এসব অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা ডিজিটাল।